নমস্কার বন্ধুরা, ব্রততিস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি যে রেসিপিটা তৈরি করব তার নাম ডিম ভাপা। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপিটা তৈরি করেছি। আর বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবেন। বন্ধুরা, ডিম ভাপা করার জন্য আমি এখানে 6টা ডিম নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে। এবার একটা পাত্রের মধ্যে সামান্য নুন দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করা ডিমগুলোকে এবার আমি খোসা ছাড়িয়ে নুন এবং হলুদ মাখিয়ে নিয়েছি। ডিম ভাপা করার জন্য কিছু উপকরণ প্রয়োজন, সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি 3 চামচ মতো সর্ষে বড় চামচের, 3 চামচ মতো পোস্ত বড় চামচের, 5 গ্রাম মতো কাজু বাদাম, একটু নুন, কাঁচা লঙ্কা আর চিনি। কাজু বাদাম বাদ দিয়ে বন্ধুরা আমি সমস্ত মশলাগুলোকে বেটে নেব। আর কাজু বাদামটা পরে বাটলেই ভালো হবে। এবার আমি মশলার পেস্টটার মধ্যে দিয়ে দেব সামান্য একটু 1 চামচ মতো হলুদ। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 4 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া ডিম ভাপা কিন্তু ভালো হয় না, তাই বন্ধুরা মনে করে আপনারা সর্ষের তেল অতি অবশ্যই দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো নুন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা কাজু বাদাম। এটা দিলে কিন্তু ভাপার স্বাদটা খুব ভালো হয়। এগুলো দেওয়ার পর আমি মশলাটাকে খুব সুন্দর করে মেখে নেব। দেখছেন তো কত সুন্দর লাগছে দেখতে মশলাটা। এরপর আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেব আর একটু মশলা ধোয়া জল দিয়ে দেব। মশলা ধোয়া জল দিলে তরকারির স্বাদ খুব বেড়ে যায়। আর এর মধ্যে দিয়ে দেব 6-7টা চেরা কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে আমি এবার এটাকে ভাপাতে বসিয়ে দেব। আর আমি একটা কড়াইতে জল গরম করে আগে থেকে এর উপরে ডিমের বাটিটা বসিয়ে দিয়েছি। এরপর আমি এর উপরে একটা ঢাকা দিয়ে দেব। আর এই ঢাকাটা দেওয়ার পর আমি এর উপরে আরও একটা ঢাকা দিয়ে দেব, যাতে কড়াইয়ের মধ্যে থেকে বাষ্পটা বেরিয়ে যেতে না পারে। আর এইভাবে আমি 45 মিনিট ওয়েট করব। 45 মিনিট পর বন্ধুরা ডিমের ভাপাটা তৈরি হয়ে গিয়েছে। আপনারা একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার রান্নাটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।